এভরিওয়ান, তো দেখো আজকে চলে এসেছি তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করতে। আমাদের একটা ট্যুর হচ্ছে, মানে লাটাগুড়ির দিকে যাচ্ছি। তো শিলিগুড়ি থেকে লাটাগুড়ির দিকে যাচ্ছি, বাড়ি থেকে সাথে আমাদের মা বাবা যাচ্ছে, আমার মা বাবা। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে বাবা মাকে নিতে এসেছি সোজা। তো বাপের বাড়ি থেকে বাবা মাকে তুলে নিয়ে যাব, এবার বেরিয়ে যাচ্ছি। তো লাটাগুড়ির দিকে যাব, ছেলে নেই, আমরা যাচ্ছি, বাবা মা, আমি, আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার মেয়ে। ভাইকে বললাম যাবে না, অন্য একটা বোনকে বললাম ও যাবে না, ছেলে তো যাবেই না বলেই দিল। তারপর দেখো এখানে রাস্তাতেই, মানে এখন হচ্ছে লাঞ্চ করার টাইম, দুপুর, আর আমরা সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া করিনি। তো তাই এখানে একটা জঙ্গলের এদিকে কিছু এলাকাবাসী ছিল যারা দোকান খুলে বসেছিল লোকাল। তো এখানে ঘুগনি আর পাউরুটি দিয়ে আমরা দুজনে খেয়ে নিব। মা বাবা খেয়েই এসছে, বাবাকে তাও বললাম যে খেয়ে নাও, একটু খেলে, মা চা খাবে না কেউ। তো আমরা দুজনে পাউরুটি খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে গেছে। আর আগে থেকে আমাদের কোনো প্ল্যানিংই ছিল না যে আমরা ঘুরতে বেরোবো বা কিছু। জাস্ট সকাল 9টার সময় ঘুম থেকে উঠলাম, হাজব্যান্ড বললো ঘুরতে যাচ্ছি, কিন্তু আমরা তো বেরিয়ে পড়ো। তো এই করে বাবা মাকে নিয়ে ওই সকালে আমাদের রিজার্ভেশন হোটেলের ছিল, রিসর্টের, লাটাগুড়ির 12টা দিকে চেক ইন হয়ে যায়, বাট আমরা বেরোলামই 12:30 1টার দিকে। তো এই অবস্থা। তো এখন দেখো এই যে এই একটা ব্রিজ যেটা হচ্ছে, এটা হচ্ছে কি বলে এটাকে, গজলডোবা। হ্যাঁ, গজলডোবার এইখানের ব্রিজটা, এটা কিন্তু নতুন ছিল। আর এই ব্রিজটা দিয়ে আমরা যে যাচ্ছি এখন, এটা তিস্তা ব্রিজ, এটা ওরই পাশে, এটা হচ্ছে পুরনো ব্রিজ। তো এইবার ওকে সমস্ত কিছু পথ অতিক্রম করে পেট পুরো খেয়ে সোজা চলে এসেছি আমরা রিসর্টে। তো ওই পাউরুটি একটুকুন খেয়ে তো আর মানে এতটা টাইম থাকা তো সম্ভব হয় না। তো আরও মানে লাঞ্চ করার জন্য মানে ব্যস্ত হয়ে গেছি, প্রচণ্ড খিদে পেয়েছে। বাট রিসর্টে জাস্ট ঢুকলাম, এখন বাজে 4:30। তারপরে এবার দেখো হোটেলে গিয়ে কিছু ফর্মালিটি থাকে, ডকুমেন্টস বাগেরা রিসেপশনে দিতে হবে, তো সেই সবই দিচ্ছে আমার হাজব্যান্ড। এবার দেওয়ার পরে আমরা বেরোবো, আমাদেরকে আর কি দেখাবে, এই যে এদের যে স্টাফ আছে তারা দেখাবে। আর এটা হচ্ছে রিসর্ট সান সিটি। তো এদের অনেকগুলো ব্রাঞ্চ, তোমার কলকাতা বলো, দীঘা বলো, এই সমস্ত জায়গাগুলোতে আছে। তো এইটা হলো লাটাগুড়ির এখানে। তো এদের একটা স্টাফ আমাদেরকে এখন আমাদের রুমে নিয়ে যাচ্ছে। তো আমাদের রুমগুলো পাশাপাশি করা হলো, মা বাবার আর আমাদের। বাবা মা এইবার প্রথম আমাদের সাথে ঘুরতে এসছে। এর আগে আমরা বেরিয়েছিলাম আমাদের শ্বশুর শাশুড়িকে নিয়ে গিয়েছিলাম আগের বছর দীঘা। আর গিয়েছিলাম দীঘা থেকে এসেই 4-5 দিনও ওয়েট করিনি, তার মধ্যেই চলে গেছিলাম আমরা আবার জলদাপাড়া। তো সেই জন্য জলদাপাড়া যেহেতু ঘুরে এসেছি, তাই আমার বাবা মাকে নিয়ে আসলাম লাটাগুড়ি। আর এই যে দেখো রুম আমার এত পছন্দ হয়েছে, মানে বলার মতন না। এর আগেও আমরা অনেক 3,500, 4,000 এরকম রুমেও ছিলাম। বাট এটা আমার খুব ভালো লেগেছে, এটা যেহেতু 5,000-এর, তো আমরা একটু ডিসকাউন্ট করে পেয়ে গেছি অফ সিজন বলে। তো তোমরা যদি আসো আগে থেকে কল করে আসবে, আমি বলে দিচ্ছি তোমরা কল করে আসবে, যেটা আমার হাজব্যান্ড আমাকে বললো। কল করে যদি মানে যাওয়া হয়, তাহলে কী হয়, কল করে তুমি ডিসকাউন্ট করাতে পারবে যে হ্যাঁ এত হলে আমরা আসছি, না হলে কিন্তু আমরা অন্য রিসর্ট দেখবো। তো অটোমেটিক ওরা একটু কিছু হলেও ডিসকাউন্ট করে দেয়। তো এটা যেটা আমি হাজব্যান্ডের থেকে শুনলাম, তোমাদেরকে আমি ইনফরমেশনটা দিয়ে দিলাম। তো ফ্যান, এসি সব আছে। দেখো একটা আলাদা করে বেডরুমের মধ্যে এরিয়া আছে, যেখানে লাঞ্চ বগেরা, ডিনার বা সিটিং এরিয়া তো করতে পারো। আর আরেকদিকে আছে বারান্দা, তো বারান্দাতে বসে একটু আড্ডা মারতে পারো। ওইটা তোমাদের ওইটা পুরোটাই নাকি? আমি ওইটাই দেখলাম যে ওদিক দিয়ে, আমি বললাম যে মনে হয় পাড়া, তারপরে দেখি না পরপর সেম কালারে দেখলাম। তারপর এই দেখো বাবা মার রুমটা, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। বাবা মা তো মেয়ে গাড়ি থেকে নেমেই চলে গেছে পার্কে, সামনেই পার্ক ছিল, গাড়ি থেকে নেমেই চলে গেছে।
আর বাবা মা ওকে পাহারা দিচ্ছে। তো ওরা এখনো পৌঁছয়নি, ওরা আসবে, আমি ওদের রুমটাকে ওপেনিং করে দিলাম। তো সেম রুম যেরকম আমাদের ছিল সেরকমই এখানে। আর প্রচণ্ড বড়, মানে অনেক বড় বড় এক একটা প্লেস, মানে এই সিটিং এরিয়াটা, তারপরে বারান্দাটা, রুমটা ভীষণ বড়, বাথরুম অনেক বড়, ড্রেসিংয়ের যে এরিয়া সেটাও বেশ অনেকটা জায়গা জুড়ে, আর টিভি আছে, ফ্রিজ আছে। তো কোনো রকম কোনো সমস্যা মনে হচ্ছে না হবে। রুম আমার খুবই পছন্দ হয়েছে, যেটা সত্যি কথা, যার জন্য আমি তোমাদেরকে রুমগুলো এত ভালো করে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে লাটাগুড়ি এলে এখানে মানে স্টে করতে পারো। আর এটা অনেকটা বড় এরিয়া, যেটা আমি দেখলাম, প্রচুর জিনিসপত্র আছে, সুইমিং পুল আছে। আমরা এখনই ঝাঁপিয়ে পড়বো, ওয়েট করবো না, তোমরা দেখতেই পাবে। তো আমরা খুব এক্সাইটেড সুইমিং পুলে যাওয়ার জন্য। আর আমি তো ভীষণভাবে রুমের জন্য এক্সাইটেড থাকি, কোথাও গেলে রুমটা কেমন হচ্ছে, কারণ রুম যদি ভালো না হয় আমি সেখানে সত্যি বলছি আমি থাকতে পারি না, আমি তো থাকবোই না। তো হাজব্যান্ডকে আগেই বলে দেবো এই রুমে আমি থাকছি না। তো রুমটার জন্য আমি ভীষণ এক্সাইটেড থাকি, যার কারণে এতটা করে তোমাদেরকে বিবরণ দেওয়া। তো নাহলে তো শর্টেই দেখিয়ে দিতাম। আর খিদে এত পরিমাণে পেয়েছে, আর এবার সোজা ড্রেস চেঞ্জ করেই আমি চলে যাব। ভালো লাগতেছে না বলে বাড়ি যাবে দিয়ে আসো ওই সুইমিং পুলের দিকে, মেয়ে বায়না করছে। জঙ্গল বলে রুমগুলো যেয়ে দেখো, নিজের রুম বলে, নিজের রুম বলে না হয়তো। চলো ফ্রেশ ফ্রেশ হয়ে ওদিক দিয়ে হাঁটতে যাবো। স্নান করবো তো গো সুইমিং এ, চলো স্নান করে নিই একবারে। তো বাবা মা তো আমার ভীষণ খুশি। বাবা তো দেখো সবসময় বাইরে বাইরেই থাকে, আমরা ছোট থেকে দেখে এসেছি বাবা সবসময় বাইরে বাইরে, কিন্তু আমার মা কোথাও যাওয়া হয় না, মানে মার কোথাও যাওয়া হয় না। মা গেলে পিসি বাড়ি, মামা বাড়ি, দিদি বাড়ি, এই তো ঘোরার জায়গা আমার। মা কিন্তু বাইরে কোনো দিনও কোথাও বেরোয় না। এইটাই হচ্ছে মার লাইফের ফার্স্ট ট্রিপ বলতে পারো এটাই। মা তো ভীষণই খুশি, মার ফেস দেখে বোঝা যাচ্ছে, আর আসার জন্য ভীষণ এক্সাইটেড ছিল। তো মেয়ে তো যা শুরু করেছে কি আর বলবো, খুব সুন্দর। বাট সমস্ত কিছু ভালো ছিল, একটা জিনিস মানে এরকম বাজে একটা কাণ্ড হয়ে গেল বলার মতো না। ড্রেসটা চেঞ্জ করে যাবো সুইমিং পুলে গিয়ে স্নান টান করবো। আর বাবা মাকে দেখিয়ে দিলাম বাবা মার রুম দেখে বলছি আমি তো এত কিছু ভাবিনি। তো যাই হোক, আমরা চেঞ্জ করে নিই, তারপরে চলে যাবো সোজা সুইমিং পুলে। স্নান করে আবার ফ্রেশ হয়ে আশেপাশটা ঘুরবো। হোটেলটা ভীষণ সুন্দর, রুমটা তো খুবই সুন্দর, তোমাদেরকে দেখালাম। বিশেষ করে আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে, এই জায়গাটা খুব খুব ভালো লেগেছে। এখানে সোফাও আছে, এদিক দিয়ে বাইরের নাজারা। তো এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আর বারান্দা তো আছে, বারান্দাও সেম এরকমই, কিন্তু বারান্দাটা উঁচু, তোমাদেরকে একটু আগে তো দেখালাম। তো এই যে বারান্দাটা ভালো লেগেছে, ওটা ভালো লেগেছে। বেডটা তো খুবই সুন্দর করে সাজানো আছে। তো এখানে দুটো চেয়ার দেওয়া আছে, আমরা বসে রাতে আড্ডা মারবো। সেই তো মা বলে, সেই তো ফ্যান আছে, এসি আছে, এসি দেখো না, সব আছে। কাঠের রুম, পুরো কাঠ দিয়ে বানানো পুরো রুম, দারুণ সুন্দর। আর ওই সাইডটাতে তো ড্রেসিং টেবিল বগেরা। আর বাথরুম তো তোমাদেরকে দেখালাম, বাথরুমের কি সুন্দর। নিয়ে বাথরুম দেখছিস, দেখ এখানে কালকে এখানে স্নান করতে পারবো। এই দেখ কি যে অন হয়ে গেল। আয়নাটার এই জায়গাটা নোংরা না, এই পড়ে গেছে। চলো স্নান করে একবারে আসি। না স্নান করিনি নাকি, তারপরে আমরা স্নান করতে যাবো। কতক্ষণ লাগবে এদিকে খাবার বললে তো কত। এখানে ফ্রিজ আছে, জলগুলো ঠান্ডা করতে পারবো।
পাইলা পাইছো? এখনো তো গরম আছে, ঠান্ডাটা হোক। ফ্রিজটা অন করে দিও, ফ্রিজটা অন করে দিয়ে এই বোতলগুলো যতগুলো দিয়েছে না জলের, হ্যাঁ তো একটা ঢুকাই দিও। এবার যাচ্ছি আমরা স্নানের জন্য সুইমিং পুলের দিকে। জানো তো কি হয়েছে, বিশাল বড় কাণ্ড। এরকম বাজে হলো, মানে মেয়ের যে জামা কাপড়গুলো যে ব্যাগে রাখা হয়েছিল, আমি ওকে বললাম এই ব্যাগটা ছোট হচ্ছে, তুই ওগুলো সবগুলো বের করে তুই বড় ব্যাগটাতে রাখ। এবার ও এত এক্সাইটেড, ওর জামা কাপড়গুলো বের করে ও রাখতে ভুলে গেছে। আমি হাজব্যান্ডকে বললাম ওর জামাগুলো ঢুকো, ও নিজেরটা ঢুকালো, আমি আমারটা ঢুকালাম। মানে মেয়ে যে মেয়েটা ঢুকায়নি সেটা আর আমরা জানি না, আর আমরাও দেখিনি। আমি জানি যে মেয়ে তো আগে আগে সব কিছু গুছিয়ে নেয়, কি জানি যে ও ঢুকাবে না বা কিছু। আমি বাড়ির ওখানে বললাম, ওই বাড়ির থেকে একটু দূরেই ছিলাম, তখনও আমি বললাম যে ওর জামাগুলো কি নেওয়া হয়েছে, নাহলে একবার চেক করে নিই। জাস্ট 15 মিনিটের হয়তো রাস্তা হতো, জাস্ট নিতাম চলে আসতাম। মেয়েটার একটা জামা একটা প্যান্ট আনিনি। এবার ও স্নান করবে কিভাবে, কিভাবে পরে থাকবে, কমফোর্টেবল একটা ড্রেস তো চাই রাতে পরার জন্য, সেটাও নাই। আর এই ট্রাভেল করে এসে এই জামা পরেই কন্টিনিউ থাকবে, আমার তো একদম ভালো লাগছে না। এত সুন্দর সুন্দর জামা গোছালো ও, কি আর বলবো, কিছু বলার নেই, যা হওয়ার তা তো হয়েই গেল। এইবার এই কারণে ওর জামা মানে এটা তো খোলাই যাবে না, স্নানে তো নামবে মানবে না, কিন্তু এটা যদি আমি ভিজিয়ে দিই তাহলে তো মুশকিল। এবার এটাকে খুলে নিচের মানে কি বলবো একদম গামছা পেঁচিয়ে তারপরে ওকে নামার জন্য বলা হলো। বাপরে বাপরে অনেক জল আছে এই জায়গাটা। চেয়ারটা ওই যে ওইটা চেয়ার দেখো তো, লিয়া জামা কাপড় খোলা, আগে স্লিপ করে পড়ে যাবি। এই জলটা দেখো, ভিডিও কল করো, দেখো আমাদের কি এই দেখো, এই দেখো মঙ্গুরি দেখো দেখো। মা এই গামছাটা বাঁধতে দাও তো, লিয়াকে বাঁধতে দিয়ে ওই করে দাও, প্যান্টটা খুলে দাও। না হবে না, ও কত পারছেন। কালকে মজা করে দাদার সাথে স্নান করবা, কালকে দাদা তুমি দিদা আমিও নামবো, কালকেও নামবো আমি। এবার আর ওকে নিয়ে ব্যস্ত থেকে আর কোনো লাভ নেই, এবার বাস সোজা নামতে হবে। এই দেখো ওর অবস্থা, এইভাবেই ও স্নান করবে, কিছু করার নেই। নাম 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 নাম। আর একদিনের ট্রিপ প্ল্যান, মানে মানে কি বলবে বোঝাবো তোমাদের, বুঝতে পারছি না। আর আমার হাজবেন্ডের প্রতিবারের এই সেম কাণ্ড। আরে আজকে যাবে তো কালকে বল অ্যাটলিস্ট যে হ্যাঁ আমরা কিন্তু কালকে বেরোবো সকালে, কিছু বলে না আগে থেকে। যেদিন যাবো সেদিন রেডি হোক, যেদিন যাবে সন্ধ্যাবেলা কলকাতার গাড়ি ধরবে, এই রেডি হোক কলকাতা যাচ্ছি, মানে এই টাইপের ওর ট্রিপ। ঠিক আছে, কোনো প্ল্যানিং নেই, কিচ্ছু নেই, জামা কাপড় ঠিক মতন গোছাতে পারবে না, কোনো না কোনো জিনিস ভুলেই যাবে, এই রকম হয়। তো যাই হোক, আমরা সুইমিংটাকে এনজয় করি। এখন আর বেশি কথা বলবো কি তোমাদের সাথে, এরপরে যাব খাবার খুঁজতে, যে কোথায় ভালো লাঞ্চ পাবো। তো লাঞ্চের জন্য আমরা বেরিয়ে পড়বো। মা বাবাকে এত বলা হলো স্নানে নামো 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 নামো, না আজকে আমরা করব না, আজকে আমরা করব না, কালকে করবো সকালে, কালকে করবো সকালে, এই করলো। তো এখন আর করলোই না। বাবাকে বলা হলো তুমি তো অ্যাটলিস্ট নামো, মা না হয় কালকে করবে, না আমিও নামবো না, কালকে করবো একবারে। আরে আছি তো, কালকে তো করাই যাবে। তো এই ওদের। এবার মেয়ে দেখো, মেয়ের বাচ্চাদের জায়গা থেকে চলে আসলো আমাদের এখানে। চলো, চোখ লাল হয়ে গেছে, চলো হয়ে গেছে। এখানে বোনেরা ভিডিও কলে একের পর এক। স্নান কমপ্লিট, এবার রুমে যাব, ড্রেস চেঞ্জ করব, খাওয়ার জন্য বের হয়ে যাব। এই যে লুঙ্গিওয়ালা ম্যান, চলো বাবা মা গেল, এই যে পাগলি ছাগলি, স্বামী হয় না, এই যে কিনারা পাহারাদার হয়ে আছে আমার মেয়ের। এবার দেখো রেডি হয়ে নিলাম আমি, এবার যাব আমরা লাঞ্চের জন্য। তো এখান থেকে বেশ খানিকটা দূর আছে মার্কেট, তো অত অব্দি যাবো। আর এই দেখো যাওয়ার পথে মানে রিসোর্ট থেকে বেরিয়ে একটা আমাদের রিসোর্টটাতেই ওই দেওয়ালে বসে আছে একটা ময়ূর, আমি দেখে নিলাম। আর কুকুরকে তো আমি টাইগার ভেবে নিলাম, বাপরে বাপ বাঘ। তো যাই হোক এরকম এরকম কাণ্ড।
আমি ফট করে দেখলাম ময়ূরটা, আমি তো টাইগার কুকুরকে টাইগারই দেখিনি। তো এইবার এই দেখো এই একটা রেস্টুরেন্ট, বৌদি রেস্টুরেন্ট বলে কিছু আছে, যাই হোক এটা একটা বৌদি রেস্টুরেন্ট। তো চলো দেখা যাক খাওয়ার কেমন আসে। তো আমরা তো এখানে এসে বসে পড়ছি, যে যার চেয়ার নিয়ে। আমি তো প্রচণ্ড মানে ক্ষুধার্ত কাকে বলে সেই অবস্থা। তো যাই হোক ফাইনালি আমাদের খাবারটা এসে গেল। আমি তো সবজি ভাত, আমি কোথাও গেলে ম্যাক্সিমাম টাইম আমি সবজি ভাত, আর যদি খাওয়ার হয় একটু ডিম খাই। তো আমার এইসবই ভালো লাগে। মানে উলট পালট ওই রিসর্টে ছিল খাবার, বাট আমার ওই ভালো লাগছিলো না, বিরিয়ানি বা জিরা রাইস বা ফ্রাইড রাইস এইসব খাই, বাটার চিলি এটে ওটো। তো আমার মা বাবারও অত পছন্দ না, তাই জন্য আমরা এখানেই বেশ ভালো খাবার খাচ্ছি। আর আমি যেহেতু মাটন খাই না, তো আমি তো কিছুই খাবো না। আর মা বাবা আর হাজব্যান্ড মাটনের খুব মানে মাটন খুব ভালোবাসে, তাই তারা 3 জন মাটন খাবে। মেয়ে বললো চিকেন খাবে, তাই ওর জন্য চিকেনটা নেওয়া হলো। খাবার কিন্তু দারুণ দারুণ হয়েছে সত্যি। হাজব্যান্ড বললো এই হোটেলে আমি একবার আগে এসে খেয়েছি, ভালো ছিল। তো সত্যি খুবই ভালো। এই যে আমাদের চিকেন আর ওদিকে মাটন। তো মানে আমার খাওয়া পরিষ্কার একদম, এত খিদে ছিল। আর এরা মানে উনুনে লাকড়ি দিয়ে রান্না হচ্ছে হোটেলে। আমি জিজ্ঞেস করাতে উনুনে রান্না করছো বলে, হ্যাঁ। আসো আসো দেখো, দেখে যাও না, দেখে যাও। তো ভিতরে আমাকে নিয়ে গিয়ে দেখালো যে আসো দেখো। খুবই ভালো ছিল, এদের ব্যবহার খুব ভালো, রান্নার তো জবাব নেই, রান্নাও খুব ভালো। এরপরে আমরা খাবার খেয়ে ভরপেট খাবার খেয়ে চলে এসেছি, কিন্তু পেয়ারা মাখা খেতে। অপোজিটেই ছিল একটা পেয়ারা মাখাওয়ালা, তো এখানে চলে আসলাম পেয়ারা মাখা খেতে। দারুণ ছিল, এই মাখাটাও দারুণ ছিল, টক ঝাল মিষ্টি কাসুন্দি দিয়ে আচার দিয়ে দারুণ করে মাখিয়েছিল এই কাকুটা। তারপরে বেরিয়ে পড়লাম জঙ্গলের পথে। ভাবলাম একটু টাইম আছে, কালকে ঘুরতে পারবো কিনা তার কোনো ঠিক নেই। তো এই জঙ্গলের পথ দিয়ে একটা মন্দির আছে, যেখানে নাকি হাতিরাও গিয়ে পুজো করে। তো আমি তো ঢুকবো না, জুতো পরে, জুতো খুলো করো। আর আমার একটু ভয় করছে যে হাতি না চলে আসে, কারণ হাতি ক্রসিংয়ের জায়গা ছিল ওটা। তো এবার দেখো আমরা ফাইনালি সমস্ত কিছু করে আমরা রিসর্টে ঢুকে পড়েছি। করবো এবার রেস্ট, আমি না শুধু সবাই রেস্ট করব, আর পারা যাচ্ছে না, কন্টিনিউ সাফার। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, এখানে এটাকে শেষ করলাম।